أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد প্রতি সপ্তাহে আজকে ফোর্থ ইয়ারের ম্যাথমেটিক্যাল আজকে আমরা কুনিয়াম ম্যাকুলেটাম সম্পর্কে আলোচনা করব। কুনিয়াম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা তার অনেকগুলো পিকুলিয়ার সিম্পটম সে ক্যারি করে। আমি স্লাইডটা অন করে দিচ্ছি, অন করে ইনশাল্লাহ আলোচনা করব। খুব আজকে একটা মজার ক্লাস। কুনিয়াম আমাদের ফোর্থ ইয়ারের জন্য এবং আমাদের সচরাচর আমরা একটা পলিক্রেশ মেডিসিন আমরা বহু ব্যবহার করে থাকি। কুনিয়াম ম্যাকুলেটামের দেখেন তার প্রত্যেক মানে কমন নাম পয়জন হ্যামলক। আপনারা জানেন যে হ্যামলক বিষ খেয়ে আমাদের সক্রেটিস, মহাত্মা সক্রেটিস তিনি আত্মহত্যা করেন। তাকে খাওয়ানো কুনিয়াম ম্যাকুলেটাম তো এর আগে একবার ক্লাস হয়েছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, কুনিয়াম ম্যাকুলেটাম এর আগে একটা ক্লাস হয়েছে স্যার। কুনিয়াম কি আমি ক্লাস নিয়েছি? নেই তো স্যার, নেওয়া হয়েছে একবার। না আমি ক্লাস নেই গো স্যার। নেওয়া হয়েছিল তো, আমার ভালো মনে আছে স্যার। আর কুনিয়াম ম্যাকুলেটামের ব্যাপারে বলছিলেন যে হার্ডনেস, মানে সবসময় এটার জন্য শক্ত একটা মানে লক্ষণ দেখা দেয়। এইটা আমি তো আমার তো এমন সফটওয়্যারতে তো নাই, আমি দেখতেছি ক্লাস তো আমার নেওয়া হয় না। আমি কুনিয়াম ম্যাকুলেটামের, হ্যাঁ আপনারা বলছেন ক্লাস নেওয়া হচ্ছে? হ্যাঁ স্যার, নেওয়া হয়েছে। আমি তো দেখে দেখছি জয়ন্তদা কি বলে নেওয়া হয়েছে কুনিয়াম ম্যাকুলেটাম। জি স্যার, নেওয়া হয়েছে স্যার। ইনফিনিটি মাইনর ডোনো সোয়াবিন চেক। আমার তো যে জায়গায় দেখতেছি না কুনিয়ামের। আমি আপনার তো অন্য মেডিসিন ইয়া করছেন। আচ্ছা আমি আলোচনা করে যাই, ঠিক আছে? আমি পরবর্তী টাইমে ইয়া করবো। আমার যে জায়গায় দেখতেছি কুনিয়াম নেওয়া হয় নাই, তাও আমি আলোচনা করে যাই। এমন মনে হচ্ছে নেওয়া হয় নাই, ঠিক আছে? মনিব খান আলোচনাটা শুনে তারপরে আপনি ইয়া করেন। আমার তো জায়গায় প্রত্যেকটা মেডিসিনই ইয়া করা আছে, তো আমি আলোচনা করে যাই, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখবো। আমার তো জানা মতো নাই, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ছিল যেটা বিষ খাওয়া ইয়া মারছে, এটা যেটার কথা আপনি বলতেছেন এটা হচ্ছে আমি বুঝতেছি আপনি বিষ খাওয়ার পর গল্প বলাতে আপনি এটা বলতেছেন। সেই মেডিসিনটার নাম হচ্ছে আপনার এই কি ল্যাকিসিস। ডক্টর ল্যাকিসিস হচ্ছে আপনার এই যে বিষ খাওয়ায় মারা হয়েছিল ল্যাকিসিস। এজন্য আপনি কুনিয়াম ম্যাকুলেটাম ভুল বুঝতেছেন। এটা ল্যাকিসিস পড়ানো হয়েছিল। আমাদের যে ওষুধ আবিষ্কার করছিল ল্যাকিসিসটা, উনি ওষুধটা প্রয়োগ করার আগে দিয়ে তখন এটা খেয়েছিল এবং তার ওয়াইফকে 30% তৈরি করে দিয়েছিল। আপনি ল্যাকিসিসের কথা বলতেছেন, হয়তো একটু মিস্টেক হচ্ছে, ঠিক আছে? স্যার, এই কুনিয়াম ম্যাকুলেটাম তো সক্রেটিসকে খাওয়ানো হয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এই ক্লাস হয়েছে স্যার, আমার ভালো মনে আছে স্যার। কুনিয়াম ক্লাস হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আলোচনা করি যেহেতু আজকে আমাদের এটাই আমি প্রিপেয়ার নিয়েছি। আচ্ছা বা অন্যরা তো আর আমরা হঠাৎ করে করতে পারবো না, এটা শেষ করে দেখি পরবর্তীতে আমি দরকার ডাবল একটু আলোচনা করে দিয়ে দিবি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, দেখি এটা কতটুকু জান। হ্যাঁ তার স্যার। মায়াজম হচ্ছে সবগুলো মায়াজমকে সে কাভার আপ করে। স্টেজ ক্রনিকে কাভার তার মধ্যে আমরা ব্যবহার করি। সাইড রাইট সাইডে, আপার লেফট, লোয়ার রাইটেও কাজ করে। থার্মালিস্টের সে চিলি পেশেন্ট হয়ে থাকে। পলিক্রেস্ট মেডিসিন, তার শত্রু ইনিমিক্যাল হচ্ছে সুরিনাম। এটা আমাদের খেয়াল রাখতে হবে, তার ইনিমিক্যাল সুরিনাম। তার কি কি কারণে তার সমস্যাগুলো হয়ে থাকে? এলিমেন্টস ফ্রম A/F এলিমেন্টস ফ্রম বিগিনিং অ্যালোন, সে একা থাকার কারণে তার পজিশন হতে পারে। ফ্রম মাস্টারবেশন, সে হস্তমোদন করার কারণে
তার সমস্যা হতে পারে। সেক্সুয়াল এক্সেস, অতিরিক্ত সহবাস করার কারণে, অতিরিক্ত সেক্সুয়াল অপচয় করার কারণে তার সমস্যা হতে পারে। ক্লিমেটিক পিরিয়ড, যখন মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়, 45 থেকে 50 বছর বয়স অথবা 40 থেকে 50 বছর বয়সে বন্ধ হয়ে যায়, তখন আমরা এটাকে ক্লিমেটিক পিরিয়ড বলা হয়ে থাকে। তখন থেকে বন্ধ হওয়ার পরে তার শারীরিক সমস্যা হলে আমরা ল্যাকিসিসকেও দেখে থাকি, পুনিয়াম ম্যাকুলেটামকে আমরা দেখতে হবে। রিপাবলিক সোরো, তার দুঃখ মনোকষ্ট থাকলে তখন থেকে তার কোনো সমস্যা উৎপন্ন হয়, আমরা পুনিয়ামকে চিন্তা করি। ডিসঅ্যাপয়েন্টেড লাভ, তার যদি কোনো ভালোবাসা থাকে, তার থাকে, বিচ্যুতি থাকে, সেই ক্ষেত্রে আমরা পুনিয়ামকে চিন্তা করি। পুনিয়াম অল প্রসেস, সব সময় টেক প্লেস গ্রাজুয়ালি, সে সব সময় তার লক্ষণগুলোকে আস্তে আস্তে প্রকাশ করে, এবং সে বুঝতেও, তার মানসিক বোঝাটাও সে আস্তে আস্তে সে বুঝতে চায়। তার গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট হয়। টিউমার যদি হয়ে থাকে, আস্তে আস্তে এটা বড় হবে, তার হার্ডনেস থাকবে টিউমার মধ্যে। গ্রাজুয়ালি উইকনেস উইথ দ্য ইন্ডিউরেশন, এবং উইকনেস হবে উইথ ইন্ডিউরেশন, মানে শক্ত হবে। গ্রাজুয়ালি লস অফ ইন্টেলেকচুয়াল পাওয়ার, তার আস্তে আস্তে তার শারীরিক ক্ষমতা, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিমাত্রা লস হবে। হার্ডনেস থাকবে, টিউমার এলিমেন্টস ফ্রম সাপ্রেস অফ সেক্সুয়াল ডিজায়ার, তার শক্ত হবে, যে জায়গা তার হার্ডনেস থাকবে। টিউমার থাকলে, জরায়ুতে টিউমার থাকলে, বিভিন্ন জায়গায় টিউমার থাকলে হার্ডনেস কাজ করবে তার ভিতরে। কাদের জন্য উপযোগী এই মেডিসিনটা? কাদের জন্য উপযোগী? বৃদ্ধ লোকেরা, যাদের বয়স বেশি, বাচ্চাদের জন্য এটা খুব রিয়ার ব্যবহার হয়। যদি লক্ষণ মিলে একান্তই আমরা ব্যবহার করব। যেমন ফারুকজি মাস্টার স্যারের বইয়ের বুকের মধ্যে পুনিয়াম দেখানে, ফারুকজি মাস্টার ফর চিলড্রেন, রেমেডি ফর চিলড্রেন দেওয়া আছে, দেওয়া নেই, বাট এই জায়গায় কিছু বাচ্চাদেরও কাহিনী বলা আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। বৃদ্ধ লোক, অবিবাহিত পুরুষ অথবা মহিলা, অথবা বিধবা মহিলা, যাদের চুল হালকা, যারা অল্পই উত্তেজিত হয়, যে সকল বলবান ব্যক্তি বসে বসে সময় কাটায়, তাদের জন্য উপযুক্ত। তাহলে কাদের জন্য? যারা বয়স্ক লোক, বিবাহিত পুরুষ অথবা মহিলা হতে পারে, সেই ক্ষেত্রে তাদের বয়স একটু সাধারণত বেশি হয়ে থাকে। বিধবা মহিলা, হ্যাঁ, বিধবা মহিলা হচ্ছে আপনার তার সেক্সুয়ালি আর্টস গুলো সাপ্রেস হয়ে থাকে, তার বয়সটা কম থাকে, তার বিভিন্ন চাওয়া পাওয়া অনেক সময় তার ভাগ্যে জুটে না। কারণ তখন অনেকে বলে যে তুমি কেন এমন করতেছো না, যে আমি যে স্বপ্নে আমার হাজবেন্ডকে দেখি গো, কিন্তু সে যে আমার সাথে বলে যে তুমি এবার কি বিবাহ করে, কিন্তু আমি দুঃখ কষ্ট চাপা দিয়ে হাজবেন্ডের কথা রাখতে গিয়ে, অথবা হাজবেন্ড বলে গেছিল তুমি আর কারোর সাথে বিবাহ বসবা না, তার দুঃখ চাপা দিয়ে, তার এত মনোকষ্ট চাপা দিয়ে রাখতে গিয়ে, তার কথা রাখতে গিয়ে, তখন তার সেক্সুয়ালি তখন সাপ্রেসড হয়ে যায়, তখন বিভিন্ন রোগ দেখা দেয়। তখন এই ধরনের বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযোগী। পুরুষ ও মহিলা যাদের অনেক বয়ে বিবাহ হয়, বিবাহ করতে চায় না, বিবাহ হওয়ার পরে তারা সাপ্রেসড সেক্সুয়ালি, এটা অনেক কষ্ট করে, এটা অনেক পাপ কাজ, করা যাবে না, করলে খুব ক্ষতি হবে, বিভিন্ন ভাবে সে মানে তার এটাকে চাপ দিয়ে রাখছিল, তখন তাদের অনেক বয়স্ক হয়ে গেছে, তখন তাদের ক্ষেত্রে এইটা উপযোগী। বৃদ্ধ লোক, যাদের এই সিচুয়েশন গুলা ক্রিয়েট হবে, ঠিক আছে, ওয়াইফ মারা গেছে কিন্তু সে বিবাহ করছে না, ছেলে মেয়ের দিকে তাকিয়ে, তারা লেখাপড়ার দিকে তাকিয়ে, তখন তাদের এই লোকগুলো হলে আমরা এই জিনিসটাকে চিন্তা করতে পারি, তাদের জন্য উপযোগী হিসাবে চিন্তা করতে পারি। সংক্ষেপে একটু পুনিয়ামকে আমরা দেখি। তার মাথা ঘুরাবে, বিশেষত মাথা ঘুরালে কি হয়, ভারী, ধরেন মাথা ডান দিকে বাম দিকে সে মুভ করতে পারবে না, মাথা ঘুরালেই তার সমস্যা বাড়ে। এবং মাথা ঘুরালে বাম পাশের দিকে ফিরে চাইলে, বিছানা এপাশ ওপাশ করলেও তার মাথা ঘুরে, একটা বার্টিগু হয়, সে ইজ মুভিং ইন লেফট টু রাইট, হ্যাঁ, তখন তার মাথাটা ঘুরতে থাকে, বিছানাও এদিক সেদিক সে করতে পারে না। আরেকটা দেখেন, চোট লাগে বা থেতলে যাওয়ার পরে গ্রন্থিসমূহ ফিক্ষিত অথবা কাঠিন্য হওয়া, শক্ত হওয়া, ফুলে যাওয়া, সুইলিং হওয়া, হার্ডনেস হয়ে যাওয়া,
আমরা জানি আঘাত লাগার পরে আমরা যদি কোনো হিস্ট্রি পাই আমরা আর্নিকাকে চিন্তা করি, হাইপ্রিকামকে চিন্তা করি, লিডামকে চিন্তা করি, কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে যদি থেতলে থাকে, গ্রন্থিগুলো যদি ফুলে যায়, যে জায়গায় আঘাত লেগেছে এই জায়গাটা যদি ফুলে যায় এবং শক্ত হয়ে যায়, তখন আমরাকে কুনিয়ামকে চিন্তা করতে হবে। বিবর্ধিত গ্রন্থি সহকারী ক্যান্সার ও গন্ডমালা গ্রস্ত ব্যক্তিদের, যাদের ক্যান্সার হয়ে থাকে, মানে গ্ল্যান্ড ক্যান্সার হয়ে থাকে, যদি সেই গ্ল্যান্ডটা যদি হার্ডনেস হয়ে থাকে, তখন আমরা কুনিয়ামকে চিন্তা করতে পারি। থেমে থেমে মূত্র প্রবাহ হয়, মানে একটু একটু থেকে থেকে মূত্র প্রবাহিত হয়, বিশেষ করে বন্ধ হয় পুনরায় প্রবাহিত হয়, মানে একটু করে আসছে শেষ হয়ে গেলে আবার একটু পরে প্রস্রাব দেখা দেয়। হ্যাঁ, তখন বুঝতে হবে যে আমাদের প্রোস্টেট গ্রন্থি অথবা জরায়ুর সমস্যার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে, জরায়ু অথবা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার জন্য। ঋতুকালে স্তনটি টাটায়, মহিলাদের ঋতু যখন মাসিক যখন শুরু হয়, মিস যখন শুরু হয়, তখন তার ব্রেস্ট গুলা টাটায় এবং শক্ত হয়, ব্যথা করে, তখন আমরা কুনিয়ামকে চিন্তা করতে পারি। ফাইটোলক্কা আছে, কুনিয়ামও আছে। পক্ষাঘাত নিচের দিক থেকে উপরের দিকে যায়, সক্রিসিসের যে পক্ষাঘাত ছিল তাকে যে এই কুনিয়ামের পাতাগুলো, গাছের পাতা খাওয়ানো হয়েছিল, তখন সে আস্তে আস্তে তার পক্ষাঘাত শুরু হয়, নিম্ন দিক থেকে পক্ষাঘাত গুলা শুরু হয়েছিল। তার মানসিক লক্ষণগুলো যদি আমরা একটু করি, ক্ষীণ স্মরণ শক্তি, তার স্মরণ শক্তিটা খুব কম, কোন রকম মানসিক শ্রম অসহ্য, কোন রকমের সে মানসিক শ্রম অসহ্য করতে পারে না, ফিজিক্যালি করতে পারে না। অন্যের উপর কর্তৃত্ব করার বাসনা, যেমন লাইকু, সে ডান্ডা ঘুরায় অন্যের উপর, জুনিয়রদেরকে শাসন করে, উপরে আপারদেরকে সে ভক্তি শ্রদ্ধা করে, সে চায় কর্তৃত্ব করার ইয়াতে চায়, সে লিডারশিপ হতে চায়, কিন্তু সে লেখাপড়ায় ভালো না, অন্য দিক দিয়ে সে 100% চায়। কোন রকমের প্রতিভা সহ্য করতে পারে না, অরাম পপুলাসে আছে। একা থাকতে ভয় পায়, তবু লোকের সামনে বেরিয়ে চলে। কেলিকার লাইকোপোডিয়াম, মানে সে একা থাকতে ভয় পায়, একা থাকতে ভয় পাইলে কি করার উচিত ছিল, লোকের সাথে, মানে তো অন্যান্য লোকের সাথে তার থাকার কথা ছিল, কিন্তু সে একাই তাবু সে এড়িয়ে যায়, তবু সে একাই থাকতে চায়। দ্রুত উপলব্ধি করতে পারে না, যে কোনো ধরনের চিন্তা ধারণা, চিন্তা চেতনা সে উপলব্ধি করতে পারে না, ধীরে ধীরে সবকিছু আয়ত্তে করে। যদি ব্রেনের দিক দিয়ে চিন্তা করেন, সে লেখাপড়া করলে তার জিনিসগুলো আস্তে আস্তে সে আয়ত্তে করে, অন্যকের মতো চট করে মুখস্থ করার মতো তার সেই চিন্তা চেতনা আসে না। সকল ব্যাপারই সে শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়, পড়ালেখা ব্যতীত সকল ব্যাপারে। আমাকে লিডার হতে হবে, আমাকে সামনে দাঁড়াইতে হবে, আমি চেয়ারম্যান হতে হবে, এমপি হতে হবে, তার অনেক বড় চাহিদা, তাকে 1 নম্বর হইতে হবে, এত বড় তার চাহিদা থাকে। বীরের মধ্যে যেতে পারে না, অত্যন্ত অলস উদাসীন, সে অত্যন্ত অলস এবং উদাসীন থাকে, এবং গ্যাদারিং প্লিজে সে যেতে পারে না। তার ফিজিক্যাল কিগুলো সমস্যা দেওয়া হয়, ফিজিক্যাল কেমন হয়, এফেক্ট নার্ভ এন্ড মাসেল, তার মাসেল গুলা এফেক্ট হয় এবং তার নার্ভ গুলা এফেকশন আছে। ব্যাড ইফেক্ট ফ্রম সাপ্রেস সেক্সুয়াল ডিজায়ার অর সেক্সুয়াল এক্সেস, তার খারাপ দিকটা যখন আমাদের সেক্সুয়াল সাপ্রেসড হয়ে যায় অথবা অতিরিক্ত ব্যবহার করে, তখন দেখা দিতে পারে। এফেকশন অফ গ্ল্যান্ডে আক্রান্ত হয়, ইনডিউরেশন হয়, শক্ত হয়, হার্ড হয়, সুইলিং হয়, ফুলে যায়, আলসার হতে পারে, অ্যাট্রোফি ছোট হয়ে যেতে পারে, ইচিং চুলকাইতে পারে, পেইন ব্যথা করতে পারে, স্পেশালি আফটার ইনজুরি। তাহলে সব কথাগুলোই যদি ইনজুরি হওয়ার পরে তার গ্ল্যান্ড গুলো শক্ত হয়ে যায়, ফুলে যায়, অথবা ক্ষত হয়ে যায়, অথবা ছোট হয়ে যায়, অথবা চুলকায়, তখন আমরা কুনিয়াম ম্যাকুলাটামকে আমরা চিন্তা করতে পারি। এফেকশন অফ মাম্মি, যদি তার মাম্মিতে নিপ্পলে যদি তার ব্রেস্টে যদি কোনো এফেকশন হয়, অথবা প্রোস্টেটে যদি তার কোনো সমস্যা হয়, অথবা টেস্টিসে, পুরুষদের টেস্টিসে যদি সমস্যা হয়, অথবা মহিলাদের ওভারিতে কোনো সমস্যা হয়, সার্ভাইকেলের সমস্যা হয়, মেসেন্ট্রিক যদি তার স্মল ইন্টেস্টাইনে সমস্যা হয়, সাবমেক্সিলারিতে সমস্যা হয়, তখন আমরা কুনিয়াম ম্যাকুলাটামকে চিন্তা করতে পারি। পোস্টেট অবলিক ইউট্রাইন এফেকশন,
পোস্টেট অথবা ইউটেন প্রস্রাবের রাস্তা অথবা প্রস্রাব, পোস্টেটটা হচ্ছে ব্ল্যাডার, যে জায়গায় প্রস্রাবটা জমা থাকে এটাকে পোস্টেট গ্ল্যান্ড বলা হয় এটা। আর ইউট্রাইন হচ্ছে প্রস্রাবের রাস্তা। যদি অ্যাফেকশন হয় তখন পোস্টাইটিস, পোস্টেটের অ্যাফেকশন হলে পোস্টাইটিস বলা হয়। এবং হার্ডনেস হয় যদি ইনলার্জমেন্ট হয়, বড় হয়ে যায়, সোয়েলিং অফ পোস্টেট, যদি পোস্টেট গ্ল্যান্ডটা ফুলে যায় তখন আমরা কোনিয়াম ম্যাকুলেটামকে আমরা ব্যবহার করতে পারি। ইমোশন অফ পোস্টেটিক ফ্লুইড, যদি পোস্টেটিক ফ্লুইড আমার বাহির হয়ে যায় ডিউরিং লেসিবিয়াস, আমি লম্পট, খারাপ ব্যবহার, খারাপ চিন্তা ভাবনা করার কারণে উইথ এভরি ইমোশন, প্রত্যেকবারই যখন আমার এমন খারাপ চিন্তা ভাবনা হয় আমার পোস্টেট ফ্লুইড আমার পেনিস দিয়ে বাইর হয়ে যায়। অথবা ইন্টারাপ্টেড ইউরিনেশন, প্রস্রাবের সাথে তখন তার ইন্টারাপশন হয়ে যায়, কন্ট্রাডিকশন হয়ে যায়, ইউরিন ফ্লো বেটার। ইউরেটাস ইনডিউরেশন, ইনলার্জমেন্ট এন্ড ক্যান্সার হতে পারে, তার জরায়ুতে শক্ত হতে পারে মহিলাদের ক্ষেত্রে এবং বড় হতে পারে অথবা ক্যান্সার হতে পারে। ভার্টিগো অ্যাজ ইফ ব্যাট টার্নড অ্যাবাউট, মাথা ঘুরে যদি তার এটা টার্ন এদিক দিক পরিবর্তন করে, টার্নিং ইন দ্য ব্যাড, বেডিং এর এই পাশ ওপাশ করলে, মুভিং দ্য হেড কুইকলি, মাথা যদি তাড়াতাড়ি ঘুরাই, মোশন অফ দ্য আই, যদি আমি চোখ ঘুরাই, অথবা রাইজিং, যদি আমি উঠি তাহলে আমার মাথা ঘুরে। প্যারালাইসিস অফ দ্য ভেরিয়াস পার্ট, আমার বিভিন্ন জায়গায় আমার প্যারালাইজড হতে পারে, অবশ হয়ে যেতে পারে। বলছে উইদিন ব্র্যাকেট এক্সট্রিমিটিস, অপটিক নার্ভ, লিডস, ট্রাং এন্ড ব্লাডার, স্পেশালি এইগুলাতে হয়ে থাকে। আর বলছে কি প্লেনলেস প্যারালাইজ হবে, তার কোনো ব্যথা যন্ত্রণা থাকবে না। অফ লোয়ার লিম্বস, লোয়ার লিম্বস যখন হবে তার কোনো ব্যথা অনুভব করবে না। ট্রিম্বলিংস অফ দ্য লিম্ব, হাত পা গুলা কাঁপতে থাকবে। কফ হ্যাকিং ফ্রম ড্রাইনেস, তার শুষ্ক কাশি হয়। অর টিকলিং ইন দ্য লেরিংস, লেরিংটা খত করতে থাকে। লাইং মাস্ট সিট আপ, সে কি হয় শুয়ে থাকলে উঠে বসতে বাধ্য হয়ে যায়। পাসপিরেশন ডিউরিং স্লিপ, একটা পিকুলিয়ার লক্ষণ, যে যখন সে চোখটা বন্ধ করে পাসপিরেশন ডিউরিং স্লিপ, ঘুমানোর সময় সে ঘামে। অন বিগিনিং টু স্লিপ, ঘুমানোর শুরুতে, অর ইভেন দ্য ক্লোজিং অফ দ্য আই, যদি সে চোখটা বন্ধ করে তাও ঘামে। ওয়াকিং ফ্রম দ্য পাসপিরেশন, যদি কাজও করে ও জাগে তখন তারও ঘামটা হয়। এখন আমরা কোনিয়ামের স্মরণ শক্তিটা একটু দেখি। আমরা বলেছিলাম যে তার স্মরণ শক্তি ক্ষীণ হয়। কোনিয়ামের ছাত্রছাত্রীর স্মরণ শক্তি কম, এরা কর্ম বিমুখ, তারা কর্ম করতে চায় না, শ্রম বিমুখ, তারা পরিশ্রম করতেছে না, ও অলস হয়, কোন রকম মানসিক শ্রম সহ্য করতে পারে না, পারার জন্য এদের পড়াশোনা হয় না, সবকিছুতে এদের অনীহা, পড়াশোনায় নিজের কাজের প্রতি উদাসীন। কোনিয়ামের মস্তিষ্ক একটু বোথা প্রবৃত্তি বানাতে হবে, একটু ভুলকে প্রবৃত্তি হয়, কিন্তু কিছু আয়ত্ত করতে একটু সময় নেয়, ধীরে ধীরে উপলব্ধি করে। আমি যে আগে বলেছিলাম, তাহলে তার স্মরণ শক্তিটা কেমন হয়, একটু কম হয়, কিন্তু তার লেখাপড়া কোনো ভাবেই তার মন বসে না, উদাসীন হয়ে থাকে, কর্মে বিমুখ থাকে, শ্রমে বিমুখ থাকে এবং অলস প্রকৃতির হয়ে থাকে। তার যৌবন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফের জন্য, এটা আমরা ব্যবহার করে থাকি। যৌন জীবন অবদমিত, যৌন জীবন অবদমিত, সর্বত্রই বলা হয়ে থাকে কোনিয়াম এক বিশেষ শ্রেণী মানুষের পক্ষে উপযোগী। তারা আবার কেমন মানুষ? যারা অবিবাহিত থাকে, অলরেডি বলেছিলাম কেমন ধরনের অবিবাহিত, বিপত্তিক থাকে অথবা বিধবা থাকে, তাদের জন্য উপযোগী। স্পষ্টভাবেই বলা চলে যাদের যৌন জীবন অবদমিত, মানে তার যৌন জীবনটা যদি সাপ্রেসড হয়ে থাকে, তার ইচ্ছা চাহিদা যদি যথাসময় সে প্রয়োগ না করতে পারে, হতে পারে তার হাজবেন্ড বিদেশ আছে, হতে পারে তার হাজবেন্ড নেই, অথবা তার বিবাহিত হয় নাই, বাবা তার ফ্যামিলি খুবই এসব করা যাবে না, এটা করা যাবে না, অনেক নিয়ম নীতির মাধ্যমে সে বড় হয়, তখন তার যৌন জীবন অবদমিত হলে সেই ক্ষেত্রে আমরা কোনিয়ামটাকে ব্যবহার করতে পারি। এবং খুবই ভালো একটা চমৎকার মেডিসিন, আপনারা ব্যবহার করে দেখবেন। আমরা আমাদের
লাইফে ব্যবহার করছি এবং আমি এসে খুব ভালো ফল পাচ্ছি। এই মেডিসিন গুলাকে আমরা ব্যবহার করি। কর্তৃত্ব খাটায়, একটু আগে বলেছিলাম লাইকুর মতো পুনিয়াম খুব শাসন প্রিয় এবং অন্যের প্রতি কর্তৃত্ব ফলাতে চায়। লাইকু যেমন, সে সবসময় অন্যকে শাসন করা পছন্দ করে, তার কথা মতো না চললে তার সঙ্গ ত্যাগ করে দেয়, তাকে আত্মহত্যা করতে পারে এবং দল থেকে তাকে বাদ দিয়ে দেয় লাইকু। বুঝলে, আমরা চলার পথে এমন অনেক লোক দেখতে পাই শুধু আপনাকে কমান্ড করে দেয়, হতে পারে ফ্যামিলি, হতে পারে অফিসে, হতে পারে হোয়াট এভার ইট ইজ প্লেসে কমান্ড করে দেয়। তার কথা না শুনলে কিন্তু খবর আছে, ছুটি ছাটা নাই এবং তার বিভিন্ন আপনার ইয়া থেকে আপনার বঞ্চিত, ওয়েলফেয়ার থেকে আপনাকে বঞ্চিত করে রেখে দিবে। এইসব লোকগুলা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, আপনাকে এই থেকে আপনি বঞ্চিত হতে পারেন। পুনিয়াম দলনেতা হতে চায়, লেখাপড়া হওয়ার দরকার নাই, কারণ আপনারা জানেন আপনার আমার ছেলেমেয়েরা সর্বোচ্চ লেখাপড়া করে। দেখেন আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় কারা হয়? যারা স্কুল লাইফে, কলেজ লাইফে প্রথম দ্বিতীয়র মধ্যে থাকে তারাই হয়। আর মন্ত্রী, এমপি কারা হয়? যারা লাস্ট বেঞ্চে বসে কোনো ক্রমে টাইম না মাইনা পাস করে সারা জীবন শুধু এই জায়গায় একটু লিডারশিপ করে, তারা হ্যাঁ দোস্ত একটু দেখাবে পাস করা দিও, সে কোনো ক্রমে হাতে পায়ে ধরে পাস করে দেয়, কিন্তু তারা মন্ত্রী হয়, নেতা হয়। তাদের আন্ডারে, দুঃখজনক ব্যাপার, তাদের আন্ডারে যারা প্রথম শ্রেণীতে তার স্কুল লাইফে, কলেজ লাইফে প্রথম বেঞ্চে পড়েছিল, গোল্ডেন জিপিএ পেয়েছিল, তারা তার কথাই চলে, কারণ তারা কোনো হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে আছেন, বিভিন্ন স্পেশালিস্ট হিসাবে আছেন, কোনো দপ্তরে ইঞ্জিনিয়ার হিসাবে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন। তারা চালাচ্ছে কারা? যারা একবারে মানে লোয়ার বেঞ্চে পড়েছিল। এর জন্য সে লেখাপড়া ভালো না, কিন্তু দলনেতা হতেই হবে, তাকে এইটা প্রথম হইতেই হবে, তাকে এমপি হইতে হবে, চেয়ারম্যান হইতে হবে। পড়াশোনা ছাড়া অন্য তো হাম বড়াই ভাব দেখা যায়, শুধু পড়াশোনায় নাই। আমি একজন শ্রেষ্ঠ মানুষ তা প্রমাণ করতে চাই, মানে যারা লিডার হয়ে কাজ করে সে প্রমাণ করতে চায়, কিন্তু লেখাপড়া বাবায় নাই। অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করে, আরেকটা তাকে চিনার উপায় কেমন? অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ করার ইচ্ছা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার অদম্য ঝুঁকি, গয়নাগাটি করার যুগ পুনিয়ামের মধ্যে প্রবল। সবচেয়ে ভালো পোশাক পরার ইচ্ছা পুনিয়ার মধ্যে লক্ষ্য করা যায়। শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য কত লোক কত কিছুই না করে, পুনিয়াম শুধু নিতান্ত নতুন জামা কাপড় সে পরা, মানে নতুন জামা কাপড়, গয়না, সবচেয়ে ভালো ভালো পোশাক পরে ঘুরে করার জন্য সে করে থাকে। অপ্রয়োজনীয়, তার প্রয়োজন নেই, তার 5টা শার্ট আছে, হ্যাঁ, তো তার শার্ট কিনতে হবে। তার গয়না এক সেট গয়না আছে, আরেক সেট অন্য ডিজাইনের বানাইছে, আমার প্রতিবেশী বানাইছে, দেখে তার ভালো লাগছে, লাগবেই, নাহলে সংসারে থাকা যাবে না, লাগবেই, এমন ধরনের। এবারে রমজান এটা একটা পোশাক নিয়েছে, প্রতি মাস 15 দিন পর পর তার জামা পরিবর্তন করতে হবে, না সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায়। এমন পাবেন, পুনিয়াম অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। কুসংস্কারপূর্ণ, যেহেতু তার ভাব ইচ্ছে অনেক, লেখাপড়া ভালো না, সে কি করে অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ করার ইচ্ছে তো আছেই, অপ্রয়োজনীয় জিনিসপত্র কেন, অদম্য ঝুঁকি, গয়নাগাটি পরার হ্যাঁ আছে। আর দেখেন সে কি করে লাস্টের দিক দিয়ে, যারা দৈব বুজরুগি, তাবিজ, তান্ত্রিক, মানে যারা তাবিজ তোমার সে অনেক অন্ধের মতো বিশ্বাস করে, তাদেরকে যেন বলে সে সেই জায়গায় চলে যায়, আমাকে এমপি বানাই দিবেন, আমাকে বানাই দিবেন, কি লাগবে, তাদেরকে এত বিশ্বাস করে যে আলোকে সে বিশ্বাস করে না, সে অন্ধকারকে সে বিশ্বাস করে, অন্ধকার জগৎকে বিশ্বাস করে। তার মধ্যে সুপার, ইংলিশটা রেপার্টরতে পাবেন সুপারস্টিটিয়াস। সুপারস্টিটিয়াসের ক্ষেত্রে কুসংস্কারপূর্ণ অনেকটা মেডিসিন আছে, ব্যালেডোনা আছে, ন্যাপটামিউল আছে, এর মধ্যে পুনিয়াম একটা স্পেশাল মেডিসিন আপনারা তার মধ্যে পাবেন। সে এই লোকজনকে খুব পছন্দ করে, তাবিজ টুমাস খুব বিশ্বাস করে। অনেক আছে খুব বিশ্বাস, পাত্তে দেয় না, যেমন আমি একজন আছি এর মধ্যে, এইসব আমার বিশ্বাসই হয় না। কেন হয় না? যদি এইসব কাজ ঠিকভাবে কাজই করতে পারতো, তাহলে আজকে প্রধানমন্ত্রী সিটে থাকতে পারতো না। আপনি আমি
ভালো একটা পোস্টে থাকতে পারতাম না, কারণ এই যে তাদের পাওয়ারে হাতে ক্ষমতা থাকতো, তান্ত্রিক বিদ্যা দিয়ে আপনাকে একবার কবরে নিয়ে নিতে পারতেছে। আজকে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে 20 বছরের জন্য ক্ষমতা প্রাপ্ত হয়ে গেছেন। খালেদা জিয়ার কি কম টাকা ছিল? একজন তান্ত্রিককে আমি কোটি টাকা দিয়ে দিবে শেখ হাসিনাকে মেরে আদৌ কি সম্ভব হতো? হতো না। তাহলে আমরা তারা যেটা বিশ্বাস করার মতো না, অন্ধকারের মতো বিশ্বাস করে, আলুকে বিশ্বাস করে না, এখন আলু সহ্য করতে পারে না, আলু জিনিসটাকে সে বিশ্বাস করতে পারে না। যদি তার টিউমার হয়ে থাকে, টিউমারটার ধরনটা যদি পাথরের মতো শক্ত হয়ে থাকে, খুব বারবুদ হয়, এইটা যদি হয়ে থাকে আঘাতের ফল থেকে উৎপন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কোনিয়াম ব্যবহার করে অব্যর্থ রেজাল্ট পাবো। এখানেও এই জায়গায় আরেকটু ডিফার করেছে, কুনিয়াম ডান দিকের জন্য, সাইলিসিয়া যদি থাকে সাইলিসিয়া বাম দিকের জন্য উপযোগী। কার্বো অ্যানোমালিজ এরপরে আমরা পরবর্তী এগুলাকে কমপ্লিমেন্টারি মেডিসিন অথবা ফলোওয়েল মেডিসিন হিসাবে আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেক ঋতুকালে স্তম্ভ বড় হয়ে যায়, ব্যথা করে, স্পর্শ করা যায় না, সামান্য টুকানি লাগলে মানে বাইরে কাপড় বাইরে হাঁটতে হয় এমন ভাবে, অথবা ব্রা পড়লে অথবা তাকে টাইট করে পড়তে হয় যাতে না লড়লে তার জীবনটা বাড়িয়ে যায়, এমন ব্যথা করে যদি এমন আমরা মহিলা পাই, সেই ক্ষেত্রে আমরা কুনিয়াম ব্যবহার করবো ইনশাল্লাহ। গাম, চোখ বন্ধ করলে তার গাম হওয়া পিকুলিয়ার লক্ষণ চায়নার মধ্যে আছে। ঘুমিয়ে পড়া মাত্রই অথবা চোখ বন্ধ করলে দিনে হোক রাত্রে হোক গাম কুনিয়ামের একটা বিশেষ লক্ষণ। তার বিপরীতে সেম্বুকাস, বানানটা ভুল হয়েছে, সেম্বুকাসের তার বিপরীতে আমরা দেখতে পাবো সেম্বুকাস, মানে ঘুমাইলে গাম বন্ধ, ঘুমাইলে গাম বন্ধ, না ঘুমাইলে যতক্ষণ সজাগ আছে গামতেছে, এটা সেম্বুকাস। কখন তার সমস্যাগুলা বাড়ে, কখন তার সমস্যাগুলা কমে, আমরা একটু দেখি। তার সাপ্রেসড অফ সেক্সুয়াল ডিজায়ার, যদি তার সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসড হয়, যদি স্নো এয়ার তার গায়ে দিয়ে বাতাস লাগে, বরফের মতো স্নো পরে যে এটা বাতাসটা যদি লাগে, যদি রাবিং করার কোথাও তার বসা হয়, বিগিনিং অফ দ্য মোশন শুরুতে, চলার শুরুতেই, লাইং অন সাইড, হ্যাঁ যে সাইডে শুয়ে আছে, অত মিল্ক দুধ খেলে, কোল্ড ফুড খেলে, ঠান্ডা জাতীয় খাদ্য খেলে, ওয়াকিং ফাস্ট সে দ্রুত হাঁটে, কোয়েশন আফটার সঙ্গমের পরে, মিনসেস আফটার, এইগুলার পরে তার রোগ লক্ষণ বাড়লে আমরা কুনিয়াম ম্যাকুলিটামকে আমরা চিন্তা করতে পারি। কখন সে আরাম পায়, AMEL দিয়ে এমুলারেশন, এর আগেরটা ছিল অ্যাগ্রাভেশন, AGG দিয়ে অ্যাগ্রাভেশন বৃদ্ধি, আর এমুলারেশন হচ্ছে আরাম পায়, উপশম পায়, কন্টিনিউ মোশন, কন্টিনিউ চলাচল করলে, হাত পা করলে আরাম পায়, ওয়াইন মদ খেলে সে আরাম পায়, টাচ করলে তার গায়ে কেউ টাচ করলে আরাম পায়, লাইং অন ব্যাক চিত হইয়া শুইলে, পেটটা নিচের দিক দিয়ে শুইলে তখন সে আরাম পায়, ওপেন এয়ার খোলা বাতাসে সে উপশম বোধ করে। ডিজায়ার, DSIRE, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, পছন্দ করি, কফি খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে এবং টক খেতে ভালোবাসে। সে কি খেতে ভালোবাসে না? অ্যাভারশন, ব্রেড, সে ব্রেড খেতে তার ভালো লাগে না। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা কুনিয়াম সম্পর্কে আমরা যদি আরেকটু রিভাইজ করি, হ্যাঁ তাহলে আমরা দেখতে পাবো কুনিয়াম ম্যাকুলামটার বৃদ্ধিরা কখন আলোচনা করছি। মেইন যে পয়েন্ট গুলো আমরা দেখতে পেলাম, পয়েন্ট গুলো একটু আবার টিউমারটা মনেক্ষণ একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। টিউমারটা আমাদের শক্ত হতে হবে এবং যদি আঘাতের ফল থেকে আমরা তা ব্যবহার করি। কুসংস্কারপূর্ণ, সাবস্টিটিয়াস, তার মধ্যে সে তাবিজ তন্ত্রকে বিশ্বাস করে, সে অপ্রয়োজনীয় জিনিস কেনাপত্র পছন্দ করে, কর্তৃত্ব খাটাইতে চায়। অন্যের পিকি ওয়ার্ড গুলো আপনার জানা থাকলে রুগীকে শর্টকাট লেখা রাখবেন। কর্তৃত্ব খাটাইতে চায়, পড়ার সময় কর্তৃত্ব খাটাইতে চায়। যৌন জীবনে অবদমিত, যৌন জীবন তার সাপ্রেসড হয়ে থাকলে, স্মরণ শক্তি কম, সে
নেতা হতে চায়, কিন্তু তার স্মরণ শক্তি তার মধ্যে আমরা কম দেখতে পাই। তো মানসিক লক্ষণগুলো অলরেডি আমরা আলোচনা করলাম, কাদের জন্য উপযোগী আলোচনা করলাম। আর এটার মেইন যে তার প্রগনোসিসটি কেমন, কুনিয়ামার অল প্রসেস টেক প্লেস গ্রাজুয়ালি, আস্তে আস্তে এটা ডেভেলপমেন্ট হয়। একটা দেখা গেছে টিউমার হয়েছে হঠাৎ করে দুদিনে বড় হয়ে গেছে, নো, আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট হবে। যে কোনো ডিজিজ তার আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, তখন আমরা কুনিয়াম ম্যাগলিটামকে চিন্তা করতে পারি। এই জায়গায় আমার আলোচনা শেষ করছি। যদি মনে কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করেন। মনে খেয়াল শোনা যাচ্ছে? হ্যাঁ যাই, মনে খেয়াল শোনা যাচ্ছে? আমাকে দিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, স্যার শোনা যাচ্ছে স্যার। এটা কি আলোচনা করছি আসলে? আমি তো, আমার তো মনে আসতেছে না গো। জয়ন্তদা বন্ধ করে দেন রেকর্ডিংটা। অন্য গ্রুপে আলোচনা হয়েছে নাকি মনে করেন, নাকি এটাতে হয়েছিল? হ্যাঁ স্যার, আলোচনা হয়েছিল স্যার। তো ঠিক আছে স্যার, আরেকটু ভালো হলো স্যার, ক্লাসটা আরো একটু ভালো হলো। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমারও তো মিস্টেক দিলে আমি আমার স্মরণ আসতেছে না। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস অন্য দিনে আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে। জয়ন্তদা শুনতে পাচ্ছেন? রেকর্ডিং তো অফ করতে হবে। আমি জয়ন্তদাকে কল দিচ্ছি, একটু রেকর্ডিং অফ করে দেওয়ার জন্য।